আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি শত্রু দমনের জন্য একটি নকশা দেন, তবে দেখেন আজকে আপনাদের মাঝে যে নকশাটা আমি উন্মুক্ত করে দিচ্ছি, এটা 100% শত্রু দমনের জন্য নকশা। তবে আশা করি আপনারা কেউ খারাপ কাজে করবেন না। আপনার যে শত্রু কাকে বলে? আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার সংসার ধ্বংস করে দিচ্ছে, যে আপনার মেয়েকে খুব নির্যাতিত করতেছে, বা আপনার স্ত্রী পরে লোভ লালসা করতেছে, যে লোক আপনার সংসারটা চৌচির করে দিচ্ছে, ভাঙ্গে চুরিয়ে নষ্ট করে দিচ্ছে, তাকে বলে শত্রু। আপনারা সেই শত্রুকে করেন। তবে আপনার সাথে টাকটুক কোনো গ্যাঞ্জাম হয়েছে, ফ্যাসাদ হয়েছে, সেই শত্রুকে করবেন না। শত্রু বলে একে, যে আপনার স্ত্রী, সন্তান, স্বামী, মেয়ে সবাইকে নির্যাতন করতেছে, সেই হচ্ছে শত্রু। সেই শত্রুকে কিভাবে দমন করবেন, আজকে সেই নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। দেখেন, নিয়ম: যদি শত্রু চোখ দিয়া রক্ত বাহির করিতে চান, তাহলে এই তাবিজটি শনিবার মরার কবরের মাটি আনিয়া আনিয়া কোন কাফনের কাফনের কাপড়ে কাপড়ে কাফনের কাপড়ে রাখিয়া করিতে হইবে। তাবিজটি শত্রুর নাম ও তার মাথার নাম লিখতে হইবে। তাহার পর তাবিজটি আগুনে আগুনে জ্বালাইতে হইবে। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমার কাছ থেকে জেনে নেবেন। এবং কাজের নিয়ম: তাবিজ এই, কোনো রকমের যেন ভুল হয় না। যদি ভুল হয় তাহলে কিন্তু এই মক্কেল আপনাকে ধরবে। তাই যে যখন কাজ করবেন, সাবধান হয়ে কাজ করবেন এবং শুদ্ধ বস্ত্রে কাজ করবেন, আগরবাতি মোমবাতি জ্বালায় নেবেন। আজ যদি ভালো লাগে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।